করার জন্য মা বোনেরা, দিদিরা এবং উপস্থিত এই গ্রামের সকলকে এবং আমার সাংবাদিক বন্ধুদের এবং আমাদের তথ্য সংস্থা দপ্তরে বিভিন্ন আধিকারিক, বিশেষ করে যিনি প্রারম্ভিক বক্তব্য রেখেছিলেন আমাদের সহ অধিকর্তা এই দপ্তরে অমৃত দেববর্মা মহোদয় সহ আগরতলা পৌর নিগমের আধিকারিক, কর্মচারী বন্ধুরা, বিভিন্ন দপ্তরে যারা সহযোগীরা আছেন, প্রত্যেককে আমি আগরতলা শহরবাসী থেকে স্বাগত, শুভেচ্ছা এবং ধন্যবাদ জানাই। আলপনা এবং পিঠেপুলি উৎসব এটা 2019-এ এখানে আগের পূর্ববর্তী বক্তারা কিছুটা উৎসবের সূচনা বিষয়ে আলোচনা করেছেন এবং আপনারা যারা আলপনা গ্রামে বা এই লঙ্কামোড়ায় বা এই বরজলা বিধানসভা অন্তর্গত বিশেষ করে আপনাদের কাছে জানা, 2019 সালে আমাদের সরকার 2018 আসার পর যেটা এখানে দিলীপবাবু বা অন্যরা বক্তারা বলার চেষ্টা করেছিলেন, আমাদের রাজ্যে বা আমাদের দেশে যে প্রাচীন ঐতিহ্য বা কালচার যেটা আমরা বলি বা সংস্কৃতিকে একটা সময় কিন্তু কিছুটা হলেও আমি বলবো যে আন্তরিক সংরক্ষণের অভাবে হারিয়ে যেতে চলেছিল। কিন্তু 2018 সালে আমাদের ভারতীয় জনতা পার্টির নীতি সরকার আসার পর সমস্ত উন্নয়নের কাজের সঙ্গে আমাদের চিন্তাভাবনা সরকারে ছিল না, যে সকল আমাদের এখানে মিক্স কালচার, প্রত্যেকটি জাতি জনজাতির অংশের যাদের শিল্প সংস্কৃতিকে রক্ষা করতে হবে, সমৃদ্ধ করতে হবে, প্রসার করতে হবে, সেটাকে সামনে রেখেই আমাদের যে প্রাচীন গ্রামীণ ঐতিহ্য এই সংক্রান্তির সময় আমাদের মায়ের বোনেরা, দিদিরা যে আলপনা দিতেন, সেটা সময়ের কিংবা আধুনিকতার কারণে বা আমি বলবো অর্থনৈতিকভাবে সচ্ছলতার কারণে গ্রামীণ এলাকায় এত ডেভেলপড হয়েছে, এখন আলপনা দেওয়ার জায়গাও অনেক জায়গায় পাওয়া যায় না, শহরে তো পাওয়াই যায় না, সুযোগও থাকে না। কিন্তু আমাদের সরকার মনে করেছে, আমরা মনে করছি, সংস্কার ভারতী আমাদের দপ্তর যাদের উপর দায়িত্ব, তারা ভেবেছে না, এটাকে আমাদের সংরক্ষণ করতে হবে। তখন এই লঙ্কামোড়ায় দেখা গেছে কিছু কিছু বোনেরা, দিদিরা, মায়েরা তারা প্রাচীন ঐতিহ্য পরম্পরাকে ধরে রেখে তাদের মতো করে আলপনা তারা দিয়ে থাকেন এবং আমাদের সরকার মনে করছে না, এই জায়গাটাই যাদের উৎসাহ আছে, যারা এই কাজটা করছেন আগে থেকে এখন অবধি, তাদেরকে সম্মানিত করুক, মূল্যায়িত করুক, তাদেরকেই দিয়ে এটাকে আরও প্রসার করা হোক। সেই উদ্দেশ্যে আমাদের সরকার এই লঙ্কামোড়ার এই জায়গাটাকে বেছে নিয়েছেন। এটা শুধু আজকে এই চায়ের বরজলা লঙ্কামোড়া বিখ্যাত না, এই রাজ্যের না, দেশের না, বিভিন্ন বিদেশ থেকে যখন আসে পর্যটনের জন্য বা কোনো কারণে, তারা এতটা এই জায়গাটা গ্রামটা জনপ্রিয় হয়ে গেছে এই আলপনার কারণে। বিশেষ করে এখন মানুষ খুঁজে যে আলপনা গ্রামটাকে দেখতে যাব, কারণ তারা ভাবে এবং বিশ্বাস রাখে যে আমাদের যে প্রাচীন ঐতিহ্য বর্তমান প্রজন্ম যারা জানে না, তাদেরকে জানান দিতে গেলে, তাদেরকে বোঝাতে গেলে, ইতিহাস করে তুলে দিতে গেলে আলপনা গ্রামে আসতে হবে, এই লঙ্কামোড়ায় আসতে হবে। এই কারণে এই 3 দিনব্যাপী আলপনা এবং পিঠেপুলি উৎসব করা হয়। যে পিঠেপুলি আমাদের মাননীয় মন্ত্রী, আমার খুব শ্রদ্ধার জায়গা যিনি রতনলাল মহোদয়, ইনি প্রতি সময় ইনি আমাদের রাজ্য সরকারের খুব দায়িত্বশীল সিনিয়র মিনিস্টার, একদম বলবো দায়িত্বশীল রাজনৈতিক ব্যক্তিত্ব, পাশাপাশি নতুন চিন্তা ভাবনার তৈরি করার যে ব্যক্তি রয়েছে আমাদের রাজ্যের রতনলাল মহোদয়। আজকে আমরা এই উৎসবকে এখানে যারা প্রারম্ভিক বক্তব্য বলেছেন, যেটা মিলন উৎসব, এটা নিজেদের মধ্যে ভাব আদান প্রদান করা, সংস্কৃতি আদান প্রদান করা, সৌভ্রাতৃত্ব বৃদ্ধি করা, সম্পর্ক তৈরি করা, তখন কিন্তু মেলার মধ্যে যেটা উনি মেলায় প্রারম্ভিকভাবে উনি যখন এসছেন, আমরা যারা এসছি আমরা নিজেরা এসছি কিছু বলার জন্য, কিছু শোনার জন্য, আর উনি যে কাজটা আমরা বলি উনি কিন্তু বাস্তবে পিঠাগুলি নিয়ে এসছেন মোহনপুরবাসী থেকে লঙ্কামোড়াবাসীকে। বুঝুন জিনিসটা কত সুন্দর, যেটা আমরা বলি যে মিলন উৎসব, বিনিময় উৎসব, উপহার দেওয়া হয় ভালো দিনে, শুভ দিনে, উনি কিন্তু মোহনপুরবাসীর হয়ে উনি আমাদের এই লঙ্কামোড়াবাসীকে কিন্তু উপহার দিতে এসছেন। কাজে কত বড় মানসিকতা, কত চিন্তা, কত নতুনত্ব, অভিনবত্ব ওনার মধ্যে আছে, সেটাকে আমাদের অনুসরণ করতে হবে। আমরা সিনিয়রদের বা প্রাচীন ঐতিহ্যকে আমরা অনুসরণ করি,
বর্তমান ভবিষ্যৎকে শিক্ষা দেওয়ার জন্য। তো আমি বলবো যে আমাদের সরকারের উদ্যোগে 2019 সাল থেকে এই অনুষ্ঠান শুরু হয়েছিল, এটা ষষ্ঠবারের মতো। তো এই এলাকার এখানে অমৃতবাবু বলার চেষ্টা করেছিলেন যে এই এলাকার মানুষ খুব সহযোগিতা করে। আমি বলবো এই এলাকার মানুষের মানসিকতা অনেক বড়, কারণ বিভিন্ন জায়গা থেকে, রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে, বিভিন্ন জায়গা থেকে মানুষ আজকে এবং কালকে পরশুদিন এই আলপনা দেখতে আসবেন। আলপনা যারা করে তাদের সঙ্গে পরিচিত হবেন, ছবি তুলবেন, এবং পিঠে যেগুলি আমরা যেটা হারিয়ে যাওয়া সংস্কৃতিকে তুলে ধরার চেষ্টা করছি সেগুলি তারা ক্রয় করবেন, খাবেন। এটা থেকে দুইটা বিষয়, একটা যেমন মনের আদান প্রদান, ভাবের আদান প্রদান, মিলন উৎসব, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সারা রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ এই লঙ্কামোড়ায় এই কটা দিন কাটান, আসেন, আত্মীয় পরিজন নিজের বন্ধু বান্ধবকে নিয়ে আসেন। আমিও এসেছিলাম, দেখেছি, আমার অভিজ্ঞতা আছে। কয়েক বছর আগে আমি মাননীয় রাজ্যপাল আমার তেলেঙ্গানা যিনি জিষ্ণুদেব বর্মা এসেছিলেন, আমি ও প্রোগ্রামে ছিলাম, কিন্তু লক্ষ্য করেছিলাম তখন যে অনেক জায়গায় মানুষ আসেন পিঠে খাওয়ার জন্য, পিঠে পুলি নেওয়ার জন্য, কিন্তু তখন তারা পায়নি। এই কারণে আমাদের যখন সভা হয়েছিল, দিলীপবাবু বলেছেন, যিনি কমিটির ভাইস চেয়ারম্যান, এবং আমরা রাজীববাবু সহ আমরা বসেছি, আমরা আলোচনা করেছি না যথেষ্ট পরিমাণে যাতে পিঠে পুলি পাওয়া যায়। এই এলাকার যারা মা বোনদের কাছে আমাদের অনুরোধ ছিল যে আপনারা আপনাদের বাড়ির সামনে সুন্দর করে সাজিয়ে পিঠে পুলি নিয়ে বসবেন, মানুষ আপনাদের সঙ্গে কথা বলবে, আলপনা দেখবে, এবং পুরনো ঢেকি বা চুলো, উনুনের চুলো কিন্তু আজকাল শহরে বা কোথাও পাওয়া যায় না।